নেত্রকোনায় হিন্দু সম্প্রদায়ের একটি আশ্রমে আগুন লাগার ঘটনা নিয়ে ভারতীয় গণমাধ্যম ও সামাজিক মাধ্যমে চালানো হচ্ছে অপপ্রচার। আর তার বিরুদ্ধে এবার প্রতিবাদে সোচ্চার হয়েছে খোদ আশ্রম কর্তৃপক্ষ সহ এলাকাবাসী। সাম্প্রদায়িক উস্কানি ও বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর অভিযোগে জড়িতদের বিচারের দাবি জানিয়েছে তারা। মনোরঞ্জন সরকারের পাঠানো তথ্যচিত্রের ডেস্ক রিপোর্ট। নেত্রকোনার খালিয়ারজুড়ির মেন্দিপুর গ্রামে সর্বধর্ম মিশনের জয় দুর্গা দয়াময় আশ্রমে শুক্রবার রাতে আরাধনা শেষে অসাবধানতার কারণে জ্বলন্ত মোমবাতি ও আগরবাতি থেকে ছড়িয়ে পড়ে আগুন। এতে একটি আসন ও একটি বিছানা ক্ষতিগ্রস্ত হয়। হিন্দুদের বাড়ি ঘর দোকান মন্দির এমনকি বিগ্রহ পর্যন্ত ভাঙচুর করা হচ্ছে। অথচ সেই ঘটনাকে কেন্দ্র করে সাম্প্রদায়িক উস্কানি শুরু করেছে ভারতের বিভিন্ন গণমাধ্যম। একইভাবে আওয়ামী লীগের অফিসিয়াল ফেসবুক পেজে সাম্প্রদায়িক ইস্যু হিসেবে ব্যবহার করা হয়েছে ঘটনাটিকে। নিছক দুর্ঘটনাকে ভিন্ন খাতে নিতে সামাজিক মাধ্যমে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে বলে অভিযোগ এলাকাবাসীর। এই যে মারপিট করছে বা বিভিন্ন ফেসবুকে স্ট্যাটাস দিচ্ছে, আসলে এরকম না। সৃষ্টি হয়েছে এইসব থেকে আমরা হিন্দু মুসলমান সবাই আমরা একানো বসবাস করতেছি, এই ধরনের কোনো নাশকতা ঘটে নাই। ক্যামেরায় ওয়াও, স্টাইল দেখাও, Xenon X21 পারলে ঠেকাও। ঘটনাস্থল পরিদর্শন করে সাম্প্রদায়িক দাঙ্গার উস্কানিতে জড়িত স্থানীয়দের প্রতি হুঁশিয়ারি দিয়েছে সেনাবাহিনী। যারাই এই বিষয়ে এই ধরনের কোনো কাজ করতে যাবে, অবশ্যই আইন শৃঙ্খলা বাহিনী হোক বা যারাই এটাকে দেখছে তারা এর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবে। সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে এক হয়েছেন এলাকার হিন্দু সম্প্রদায় সহ সব ধর্মের মানুষ। অপপ্রচারকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাসও দিয়েছে পুলিশ। যারা বিভ্রান্তি ছড়াচ্ছে তারা সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে চাচ্ছে বলেই প্রতীয়মান হয়, আমরা তাদের নজরদারি রাখছি। এদিকে হিন্দু ধর্মের এক সাধুকে জোর করে মুসলমান বানানো হচ্ছে দাবি করে সম্প্রতি একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে। তথ্য যাচাইকারী প্রতিষ্ঠান রিউমার স্ক্যানার জানিয়েছে, ভিডিও চিত্রে রাস্তায় ঘুরে বেড়ানো ব্যক্তি বরং পরিষ্কার করার মানবিক উদ্যোগ নেওয়া হয়েছিল। তাছাড়া সেই ব্যক্তি নিজেও মুসলিম। ইউসুফ হাসান নাইম, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।